السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে একত্রিত বসার, জুমার নামাজ পড়ার এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়াল মাসে শাওয়ালের রোজা রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে ইসলাম শিক্ষার ধারাবাহিক যে ইসলাম শিক্ষা আমাদের চলে আসছিল, আমাদের ক্লাস বাই ক্লাস, সেটা ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আবার শুরু করব। আমরা ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে সেখান থেকে আমরা ঈমান আমরা শিখেছি। আলহামদুলিল্লাহ, ঈমান এর ব্যাপারে আমরা জানতে পেরেছি সংক্ষেপে, এবং অতঃপর ঈমানের পর শাহাদার পর সালাত আমরা শুরু করতে চলেছি। তার আগে আমাদের সালাতের আগে পবিত্রতার অধ্যায় রয়েছে, বিষয় রয়েছে, সেটা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। ওযু, গোসল, এগুলো আমরা জানতে পেরেছি, এবং টয়লেট ইত্যাদি সুন্নত আমরা জানতে পেরেছি। এগুলো আমরা আগে শিখেছি, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো আমরা জানতে পেরেছি। তো এর অতঃপর আমরা এই নামাজের প্রারম্ভিক যে বিষয় আজান, সে আজানের ব্যাপারে আমাদের বয়ান চলছিল, আজান সম্বন্ধে আমাদের বিষয় চলে আসছিল। তো আজান এটা আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমাদের আজান হয়ে গেছে, শুধু আজানের ফজিলতটা বাকি আছে। আজানের ফজিলত, আজান দিলে কি লাভ, যে আজান দেয় বা আজান দিলে কি লাভ হয়, কি ফায়দা হয়, সে ব্যাপারে আজকে আমাদের আলোচনা এতটুকু রয়েছে। তো আজানের ফজিলত 5টি রয়েছে। আজানের ফজিলত 5টি ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ। এই 5টি থেকে আজকে 3টি বলবো ইনশাআল্লাহ। 3টি ফজিলত আমরা আজানের বলবো আজকে। তো আজানের দেওয়ার প্রথম ফজিলত হলো, আজান দেওয়ার প্রথম লাভ হলো, আজান দিলে যে লাভ হয় সেটি 1 নম্বর হলো যে আজান যে ঘরে বা যে জায়গায় যেখানে আজান দেওয়া হয় সেখান থেকে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পৃষ্ঠ প্রদর্শন করে। সেখানে শয়তান থাকতে পারে না, এত ভয় পায় আজানকে, যে সে বায়ু ত্যাগ করতে করতে পৃষ্ঠ প্রদর্শন করে। এমনিই না, তাহলে আজান কত মারাত্মক জিনিস, পাওয়ারফুল মুসলমানদের জন্য। এজন্য আমরা কি করব, আমরা আমাদের ঘরে বা যেখানে থাকি আমরা আজান দিব। আমরা যেখানে থাকি বেশি বেশি করে আমরা আজান দিব, তাহলে আমাদেরকে শয়তান ধোঁকায় ফেলতে পারবে না। শয়তানের ধোঁকা কিন্তু আমরা পড়ে থাকি, বুঝতে পারি না। যদি আমরা আজান দেই, দেখা যায় মসজিদে আসতে পারলাম না, ঘরে রইলাম, তাহলে ঘরে আজান দিয়ে নামাজ পড়লাম। এটা আমি বলতে যাচ্ছি, যখন নামাজটা পড়বো ঘরে ছেলেদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ি, এবং তখন সেখানে আমরা আজান দিই আগে। বাড়িতে ঘরেও আমরা কি করি, ছেলে দিয়ে বা নিজে আমি আজান দিই, আজান দিয়ে তারপরে একামত দিয়ে আমরা নামাজটা পড়ি। তাহলে ওখানে যে শয়তান থাকে, সেই শয়তান পলায়ন করবে, চলে যাবে, শয়তান থাকতে পারবে না। শয়তান আজানকে সহ্য করতে পারে না, নামাজের জন্য ডাকা হচ্ছে, এটা কি করে সে সহ্য করবে? এজন্য শয়তান সেখান থেকে পলায়ন করে ভেগে যায়। তো নবীজি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে
যে কোনো ঘরে, হ্যাঁ আমি থাকি যেখানে ঘরে বা কোনো জায়গায়, মাঠে ঘাটে বাজারে, হ্যাঁ কোনো জায়গায় অফিস আদালত, তো ঘরে বা কোনো জায়গায় যেখানে আজান দেওয়া হবে, সে আজান দিলে সেখান থেকে শয়তান কি করে, বায়ু ত্যাগ করতে করতে পৃষ্ঠ প্রদর্শন করে। এজন্য আমরা কি করব ভাই, অবশ্যই আমরা সব সময় আজান দিয়ে নামাজ পড়বো এবং মাঝে মাঝে ঘরের ভিতরে আমরা আজান দিব, তাহলে আমাদের ঘরটা ইনশাআল্লাহ শয়তান মুক্ত হবে, আমলওয়ালা হবে। হ্যাঁ, এক নাম্বার। নাম্বার দুই হলো যখন কোনো ভূমিকম্প হবে, ভূমিকম্প অথবা তাইফুন অর্থাৎ ঝড় তুফান হলে, ভূমিকম্প হলে, অন্য কোনো আরো বিপদ আপদ ইত্যাদি, এগুলো যখন আসবে তখন যদি আমরা আজান দেই বা আমরা কোনো বিপদে পড়লে যদি আমরা আজান দেই, তাহলে আল্লাহর রহমতে বিপদ আপদ কেটে যাবে, কমে যাবে, আল্লাহ পাক এটা দূর করে দিবেন, কমায় দিবেন আজান দিলে। এজন্য আমরা কি করব, যদি কোনো তুফান, ঝড় তুফানের সময় বা ভূমিকম্পের সময় বা আরো ইত্যাদি ইত্যাদি কোনো বিপদ আপদের সময় আমরা যদি আজান দেই, তাহলে আল্লাহ পাক রহমতে, আল্লাহর রহমতে ওই বিপদ আপদটা কেটে যাবে, দূর হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা ইনশাআল্লাহ বিপদের সময় এবং বিপদে পড়ার সময় আমরা আজান দেব, দেরি করব না আজান দিতে। 2 নাম্বার। 3 নাম্বার ফজিলত আজানের লাভ হলো যে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে, আমাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হয় না, তো যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সেই বাচ্চার ডান কানে আজান এবং বাম কানে কি দিবে, একামত দিলে বাচ্চা নেক হয়। আমাদের দেশে কিছু ভুল নিয়ম রয়েছে, সেটা কি, 1 নাম্বার, 2-3টা ভুল আছে। 1 নাম্বার ভুল হলো যে আমাদের দেশে ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। এটা আমাদের দেশে আছে অন্তত পক্ষে, এখন হয়তো আস্তে আস্তে দূর হচ্ছে, বুঝতেছে মানুষ, কিন্তু আগে ছিল, এখন অনেক জায়গায় আছে। ছেলে হলে আজান দিতে হবে, মেয়ে হলে আজান নাই, কারণ মেয়ের অধিকার তো কম। এটা ইসলাম দেন নিষেধ করে। ছেলে হোক মেয়ে হোক, ইনসান বলে কথা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ছেলে হোক মেয়ে হোক, যে সন্তানই ভূমিষ্ঠ হবে আজান দিবে, অবশ্যই আজান দিবে, একামত দিবে। আর আরেকটা ভুল হলো, তো আজান তো দিবে, সে আরেক জায়গা থেকে ইমাম সাহেবের আইন আজান দিতে হবে, মহল্লার মুয়াজ্জিনের আইন আজান দিতে হবে, এরকম করে আছে যে ছেলে হয়েছে হুজুর আইন একটু আজান দেয়া যান, বা মুয়াজ্জিন সাহেব আজান দেয়া যান। এটা কেমন ভাই, এটা ভুল। ইমাম মুয়াজ্জিনের আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই, আজানই তো ব্যাপার। এটা কে দিবে, বাবা দিবে, মা দিবে। বাবা আজান দিবে ডান কানে, মা বাম কানে একামত দিবে সন্তানের, ছেলে হোক মেয়ে হোক। আবার বলছি, ছেলে হোক মেয়ে হোক, উভয়ের কানে তারা বাপ আজান দিবে আর মা বাম কানে একামত দিবে। ডান কানে বাপ আজান দিবে, বাম কানে মা একামত দিবে। এখন বাবা নেই, কাজে বা অফিস আদালতে বা ভিতরে ঢুকতে পারছে না, একটা পরিবেশ নেই এরকম বাচ্চার কাছে যাওয়ার, তো বাচ্চা হওয়ার সাথে সাথে মা যদি একটু সুস্থ বোধ করে, জ্ঞান থাকে বা সুস্থ বোধ করে, তাহলে আস্তে আস্তে মাই কি করবে, ছেলে বা মেয়ের ডান কানে আস্তে আস্তে আজান দিবে, আস্তে আস্তে আজানের মতো করে আজান দিবে, একটু একটু ধীরে ধীরে, আর একটু চালু করে একামত দিবে। এটা মাই দিয়ে দিবে, হাসপাতালে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, যেখানে হোক, বাস মা সন্তানের ডান কানে আজান এবং বাম কানে কি দিবে, একামত দিবে। তাহলে সন্তান কি হবে, নেক হবে। সেই সন্তানটা শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে বাঁচতে সহজেই সে বাঁচতে পারবে। হ্যাঁ, শয়তানের ধোঁকায় সে কম পড়বে। এজন্য আমরা কি করব, অবশ্যই আমাদের যখন সন্তান হবে, তখন আমরা সন্তানের, ছেলে হোক মেয়ে হোক, আমরা সন্তানের ডান কানে আজান দেব এবং বাম কানে আমরা একামত দেব। তাহলে ওই সন্তানটা ইনশাআল্লাহ, বাচ্চাটা নেক হবে, আল্লাহওয়ালা হবে, ভালো মানুষ হবে, সৎ হবে। ঠিক আছে না ভাই? এই 3টা আমরা ইনশাআল্লাহ আমল করব। এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আজান দাতা, যে আজান দিবে, তার কি ফজিলত, সে ব্যাপারে আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে আমরা এই 3টা আজান, শুধু আজানের কি ফজিলত, আজান দিলে কি লাভ হয়, এটা আমরা আজকে জানলাম, 3টা ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। भाई दोस्तों बुजुर्ग अजीजों, अल्हम्दुलिल्लाह हम इस्लाम के बारे में हमको क्लास चल रहा है, तो हम जानते जानते अजान तक आ गया अल्हम्दुलिल्लाह। तो अजान भी खत्म होने वाला है। अभी अजान के फजीलत बाकी था, अजान देने का, अजान देने वाला का क्या फजीलत है, उसके बारे में अभी बोलने का, स्पीच देने का बाकी था। तो हम आज इंशाल्लाह अजान
देने में क्या फायदा होता है, इसके बारे में हम बयान करेंगे इंशाअल्लाह। तो अजान की फजीलत 5 है, 5 और भी ज्यादा फजीलत हो सकता है, मगर बेसिकली 5 फजीलत है तो हदीस में है। तो उनमें से 3 फजीलत, पहला ये है कि अजान अगर जिस घर में या जिस जगह में अजान दिया जाएगा तो उस जगह से, उस घर से शैतान तो वो रीह वो छोड़ते छोड़ते भागते हैं, रीह छोड़ते छोड़ते उधर से क्या करता है, भागते हैं शैतान, क्योंकि शैतान अजान का बर्दाश्त नहीं कर सके, शैतान अजान को बर्दाश्त नहीं कर पाए। इसलिए हमको क्या करना है, घर में जब हम नमाज पढ़ेंगे जमात के साथ पढ़ना है। अगर हम मस्जिद में नहीं आ पाए, कोई बिजी की वजह से ना, कोई मुश्किलात की वजह से या कोई और वजह से हम घर में नमाज पढ़ने वाला हो, ऑफिस में नमाज पढ़ने वाला हो, तो क्या करना, ऑफिस में या घर में या जिस जगह में सफर में हो, मार्च में है, जंगल में, तो वहां में जहाँ भी हो, तो अगर 1-2 भाई है या मेरा बच्चा है तो उनको लेकर जमात के साथ आजान देकर नमाज पढ़ना। भाई घर में आजान चालू करो तो क्या होगा, शैतान वो घर से भागे जाएंगे। हम शैतान के वसवसे में पड़ा रहा है, हमको भी नहीं मालूम। अगर आजान देना है तो शैतान भाग जाएगा, हमारा बीवी आस्ते आस्ते नेक हो जाएगा, शैतान नेक हो जाएगा, हम भी नेक हो जाएगा, हमारा जो वो कसलानियत है, अलस होता है, वो दूर हो जाएगा। इसलिए क्या करना भाई, हम घर में जब नमाज पढ़ने वाला है, जोहर असर मगरिब ऐशा, तो मस्जिद में आएंगे, फजर में आएंगे। तो अगर घर में नमाज पढ़ने वाला है तो पहले आजान देना, फिर फैमिली को लेकर इकामत देकर सलात अदा करना, ये तो शैतान भाग जाएगा। एक नंबर 2, जब कोई तूफान है या झंझा वायु होंगे, झड़ तूफान होंगे, तो सख्त क्या रीह आएंगे या भूमिकंप जिशिन आएंगे, तो क्या करना है, तो उस वक्त अगर या और कोई विपद बाला मुसीबत आएगा, तो विपद बाला मुसीबत आने के वक्त अगर आजान दिया जाएगा तब भी वो दूर हो जाएंगे। विपद जो जिशिन जो या है तूफान है, ये सब बंद हो जाएगा अल्लाह ताला की रहमत से। इसलिए हम जब तूफान हो, तैफून हो या जिशिन हो, तो इस वक्त हम क्या करना है, हमको आजान देना है। और या कोई विपद आपद हो तो आजान देने में वो दूर हो जाएंगे, कट जाएंगे, इसलिए हम आजान देना है। दूसरा नंबर। तीसरा नंबर ये है कि अगर हमारा बच्चा पैदा होता है तो बच्चा पैदा होने वक्त भी हम क्या करना है, आजान देना है। बच्चों को दान कान पर आजान डालना और बाएं कान पर क्या डालना, इकामत डालना। ये कौन देंगे, ये उनके बाप दान कान में आजान देंगे और माँ बाम कान पर आजान देना है। हाँ, ये सुनना है, ये जरूरी है, तो औलाद फर्ज नेक बनेगा। हम भी यही बदरसूम है कि बस बेटा पैदा होने वक्त आजान देता है, बेटी पैदा होने वक्त आजान नहीं देता। ये गलत है भाई, गलत फहमियां है, ऐसा नहीं करना। बल्कि अल्लाह ताला का बेटा या बेटी जो भी हमको देता है वो अल्लाह ताला का इंसान है, वो भी मोमिन हमारा बेटा बेटी है, बच्चा है, नबी का उम्मत है। इसलिए लड़का हो या लड़की, बेटा हो या बेटी, हमको बस दोनों की को पैदा होने वक्त क्या करना है, आजान देना होगा। और खुद बाप आजान देना, माँ इकामत देना। अगर बाप उधर नहीं पहुंचा के, ऐसा हालत नहीं है, माहौल ऐसा नहीं है, तो क्या करना, माँ खुद बस वो बच्चा की दान कान पर आहिस्ता आहिस्ता आजान डालेंगे और बाएं कान पर आहिस्ता आहिस्ता इकामत देंगे। तो वो क्या होगा, क्या फायदा कि ये औलाद फर्ज क्या शैतान से बच सके हैं, शैतान वो बच्चा नेक होंगे, वो बच्चा क्या होंगे, भला इंसान होंगे, सौत होंगे, साले होंगे। इसलिए क्या करना हमको भाई, इसलिए हमको आजान देना पड़ेगा। अल्लाह ताला हम सबको तौफीक अता करे, आमीन। इस्लाम खियातन खियादैन मिन समा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाह व तस्ताचिवा इस्लाम तिश्खी दिसोइते हानाशिमास बेंकिओ shiteimas。と今日はアルハムドリラアザンについて話します。アザンはもう終わっています。とアザンの今日はアザンのファジラトについて話します。アザンのファジラト5つがあります。ここから3つについて話します。3つファジラトに話します。一番ファジラトはアザンの一番ファジラトはアザンを行われる。アザンを行われる部屋または場所からアザンを行われる部屋または場所からシャイタ
shaitan ga kuki o hochuste ishte iru yoni ore nigeru shaitan ga ichiban wa niban mewa taifu ya jishin nado kiken ga aru toki azan sureba Allah Taala no jishide okage Allah de taifu ya jishin nado kiken owarimasu nado kiken ga nakunarimasu inshallah samba mewa akachan umareta ato akachan no mimi de azan to hidari mimi de aqamat sureba kono akachan wa inshallah nek ni narimasu hai nek ni narimasu ii hito ni narimasu kono akachan ga Allah Taala私たちにトーフィークを与えてくれますように。今日はここまでです。ジャザクムラハkhairan